রফিক ভাই, আপনারা যদি এখনই সিদ্ধান্ত না নেন তাহলে কিন্তু পার্টি হাতছাড়া হয়ে যাবে। ওরা কিন্তু অ্যাডভান্স টাকা নিয়ে বসে আছে। আরে রাখো তোমার পার্টি। আব্বা মারা যাওয়ার আজ নিয়ে মাত্র 7 দিন হইল, আর এখনই বাড়ি বিক্রির কথা উঠতেছে। মানুষে শুনলে কি কইব? আর সমাজের একটা মান সম্মানের ব্যাপার আছে না? আরে মান সম্মান দিয়ে কি পেট চলবো শফিক? বাবা মরার সময় তো কম ঋণ করে দেয় নাই। আরে কালকার পর থেকে দরজায় বাড়ি মারবো, তখন মান সম্মান কই থাকতে দেবেন? খেয়াল রাখছ? বড় ভাই, কিন্তু রিনা আপা তো এখনো আসে নাই, কিন্তু আপার সাথে কথা না বইলা। আরে এখানে রিনার আসার দরকারটা কি? রিনার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে। ওর কি এখানে আর আমাদের বাড়ির কোনো অধিকার আছে? একটা ইটের উপর কোনো অধিকার নাই। ওরে জাস্ট খবর দিলে হয়ে গেল। রফিক ভাই, আপনি ঠিকই বলছেন। মেয়েদের বিয়ে হয়ে গেলে ওরা শ্বশুর বাড়ি চলে যায়, ওদের আর বাপের বাড়ি কোনো হক থাকে না। মানে আমরা যে সমাজ ব্যবস্থায় চলি আর কি। বন্ধুস, তুমি ফালতু কথা বলবে না। আমি কোনো আইনের ঝামেলা যেতে চাই না। আমি রিনারে আসতে বলছি, ও আসুক, তার সাথে আমার সব ফেসলা হবে। আমি চাই না রফিককে কেউ বলুক যে আমার ভুলের টাকা আমি মাইলে খাইছি। আরে তুমি বেশি মহান শাস্তে যাও না বড় ভাই। রিনারে বাড়িতে আনা মানেই তো ঝামেলা। আর ওর জামাই জামাল, ও তো একটা শয়তানের হাড্ডি। ওরে আমি হারিয়ে চিনি। ওই দেখো বড় ভাই, ওই রিনারের দ্বারা অবশ্যই এই বিষয় নিয়ে সিন ক্রিয়েট করাইবো। মেজো ভাই, দুলা ভাইরে নিয়ে এইভাবে কথা বইলো না। হাজার হইলো আমাদের মেহমা। আরে তুই চুপ থাক তো। তুই ছোটর মধ্যে থাক, এই বড়দের মধ্যে কথা বলতে আসিস না তো। তোর দুলা ভাই জামাল, ও যে কি চিজ সেটা আমি জানি। দেখিস, ও যদি আসে টাকার গন্ধে ঠিকই নড়ে চড়ে বসবো। আকাশ, তুমি রিনারে ফোন দাও, সে কয়ে আছে। কুদ্দুস, তুমি এখন যাও, 2 দিন আমি সময় চাইছি। ঠিক আছে ভাই, কিন্তু মনে রাখেন পার্টি কিন্তু এই বিল্ডিং ভেঙে টাওয়ার দিব, আবার আপনাদের একটা ফ্ল্যাটও দিব, আবার টাকাও দিব। এরকম সুযোগ কিন্তু বারে বারে আসে না, কথাটা মনে রাখেন। চাচা এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। রিনা তুমি নামো। বাপরে, দেখছো রিনা, তোমার বাবা কিন্তু বাড়িটা সে বানাইছে। আর মেন রোডের সাথে এই জমির যা দাম, আর তোমাকে একটু শক্ত হতে হবে। তুমি চুপ করবা? আমার বাবা মরে গেছে, আমার কলিজাটা ফুটতাছে, আর তুমি আছো জায়গা জমি লইয়া। আরে তুমি কাঁদতেছো কেন? মরলে তো সবার একদিন মাটির নিচে যাইতে হইব। আর বাইচা থাকতে তো টাকা পয়সার প্রয়োজন। তোমার একটু শক্ত হইতে হইব। তোমার ভাইরা যে ঘুঘু, তোমাকে একটু শক্ত হতে হবে। আরে আপা, দুলা ভাই, আপনারা আসছেন? আপনাদেরকে তো একটু আগে আমি ফোন দিতে চাইলাম। আকাশ, কিরে ভাই, বাবা যখন শেষ নিঃশ্বাসটা নিয়েছিল, তোরা কি আমার একটা কবরও দিলি না? বিশ্বাস করো আপা, পরিস্থিতি আসলে এতটাই খারাপ ছিল, বড় ভাই ছোট ভাই সবাই পুরো পাগল হয়ে গেছিল। তোমারে আমি ফোন করছিলাম, কিন্তু ফোন ধরো নাই। আরে ফোন ধরবো কেমনে? আমরা তো গরিব, আমাদের নেটওয়ার্কও গরিব। আর ঠিক আছে, এখন বাদ দাও। আর তোমার বড় ভাইরা কই? ওরা ঘরে আছে, চলেন ভিতরে চলেন। আচ্ছা ঠিক আছে।
তোমার কি বলছি মনে আছে রিনা? তোমারে যা যা বলছি ঠিক তাই তাই করবা, কোনো কাগজে সই করবা না, কথাটা যেন মনে রাখো। ও বাবা, তুমি আমার রাইগা কই চলে গেলাম বাবা, আমি যেতে পারি না বাবা। আহা রিনা, তুমি কান্না বন্ধ করো তো। আব্বা মইরা গেছে, এখন কান্না করলে কি আব্বা ফিরে আইবো? এই নাটক বন্ধ কর, চুপচাপ বস, জরুরি কথা আছে। নাটক? আমি আমার বাবার লাগি কাঁদি আর তোমার কাছে নাটক মনে হয় মেজো ভাই? শফিক, চুপ কর। রিনা, বস। জামাল, তুইও বস। বসলাম। ভাইজান, শুনলাম নাকি বাড়িটা বেচে দিতেছেন, আর কুদ্দুস দালালের লগে নাকি কি কথা হয়েছে? বাইরের সিদ্ধান্ত আমরা ভাইরা নিব। তোমার মাথার কথা কেন? তুমি হইলে বাইরের লোক। আরে কোন কি ভাইজান, আমি বাইরের লোক? আমি এবারে জামাই, আর রিনা হচ্ছে এবারের মেয়ে। ওরও তো জানার হক আছে নাকি? হ্যাঁ, বাড়িটাতে বিক্রি করতেছেন তো আমাদেরও তো জানার দরকার ছিল। ভাইজান, এটা তো হইতে পারে না। হ হ কইরো না জামাল, বিয়ের সময় 10 ভরি স্বর্ণ আর 2 লক্ষ টাকা দিয়ে বিদায় করছি, এখন আবার কিসের হ? হ্যাঁ, মেয়েরা বাপের বাড়িতে বেড়াইতে আসে, ভাগ বসাইতে আসে না। মেজো ভাই, এটা তুমি কি কইতাছো? বিয়ের সময় যা দিছো তা তো তোমরা আমারে খুশি হইয়া দিছো। বাপের সম্পত্তির সাথে কি সম্পর্ক? ইসলামের মধ্যে কি মেয়েদের কোনো অংশ নাই? আছে রিনা, আছে। আমরা তো বলি নাই যে তোরা দিব না, আগে বাড়িটা বিক্রি করা জরুরি। আরে আগে আব্বা ঋণ শোধ করতে হবে। আরে আব্বার অনেক লোন, আর তুই যদি আবার ভাইয়ের কথা বলে পেঁচ লাগাইস তাহলে তো সমস্যা। লোন কত আর বাড়ি বেচলে কত টাকা হইব, হিসাবটা তো ক্লিয়ার করা দরকার। আপনারা ডেভেলপার দিয়া বাড়ি বানাবেন আর আমার বউটারে 2-4 লাখ টাকা হাতে ধরাই দিয়া? না 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 ভাইজান, এটা তো কখনো হইব না। এই এই জামাল, তুই কথা কম ক। তোর এত বড় সাহস, তুই আমার উপরে কথা কস? এই রিনা, তোর জামাইরে সামলা, নাহলে কিন্তু খারাপ হইয়া যাইবো কিন্তু। মেজো ভাই প্লিজ থামো, ঝগড়া করো না। থামো তোমরা। বাবা মরে গেছে কয়দিন হইছে, এখনই তোমরা মেকার লাগি কুত্তার মতো কামড়া কামড়ি করতেছো? ছি ছি ছি। রিনা, তুই কিন্তু বেশি কথা বলছিস। আমরা তো ভাই, সম্মান দিয়ে কথা বল। সম্মান? কিসের সম্মান? যে ভাইয়েরা বাবা মরে যাওয়ার পরে বোনকে ঠকানোর ফন্দি করে, তাদের আবার কিসের সম্মান? আমি সোজা বলে দিলাম, আমার ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত এই বাড়ি একটা ইটও খুলতে দিব না। দেখছো কারবারটা? রিনার ভিতরে তেজটা দেখছো? আর ওই জামাল ছোট লোকটা সব পাম দিতেছে রিনারে। আরে জামাল তো লোভী, এটা আমি জানি, কিন্তু রিনা যে আমার মুখের সামনে এই কথাটা বলবে এটা আমি জানতাম না। পরিস্থিতি কিন্তু আমাদের খুব খারাপ হয়ে আসতেছে। জটিল মানে? কুদ্দুস কইছে কালকেই সাইনিং মানি দেব, আর সাইনিং মানি না দিতে পারলে তো ডিল ক্যান্সেল, আর ডিল ক্যান্সেল হলে তো পাওনাদাররা আমাদের আস্ত রাখবো না। আকাশকে তো দলে লওয়া যাইব না, আকাশ একটু বেশি ইমোশনাল। একটা কাজ করতে হবে। কি কাজ বড় ভাই? মামারে খবর দে, মামা একটা সালিশ বসাক, তারপর দেখবো না। আর মামারে কিছু পয়সা দিলে মামা আমার পক্ষে হইব। আর রিনারে বুঝাইতে হইব বাপের ঋণ শোধ করা আমারও খরচ। ঋণ শোধ করতে গিয়ে আমাদের সব টাকা শেষ। এইরকম আমাদেরকে একটা নাটক তৈরি করতে হবে। বুদ্ধিটা খারাপ না। ঋণের বোঝা দেখাইয়া রিনারে জব্দ করতে হইব, আর ওই জামাল বেটারে ওর মুখ কিভাবে বন্ধ করতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। আরে যা করার তাড়াতাড়ি কর, কালকে সকালের মধ্যে মামাকে আসতে বল। ইয়েস। বুঝলি রফিক, দুনিয়াটার আগের মতো নাই। রক্তের সম্পর্ক এখন পানের রসের মতো, চিবাইলেই শেষ। এখন আসল সম্পর্ক শুধু টাকায়, টাকা যার মূল্য তার। জি মামা, আপনি তো সবই জানেন। আব্বা মারা যাওয়ার পর থেকে আমরা যে কি বিপদে আছি, পাওনাদাররা তো আমাদেরকে ছাড়তেইছে না। মামা আপনি আসেন? হ্যাঁ, যাক ভালোই হলো। মামা আপনি এটার একটা বিহিত করেন তো। কালকে যে রিনা এত একটা সিন ক্রিয়েট করলো,
বাপ রে বাপ, মনে হইতেছে আমরা যেন ওকে রাস্তা ফেলে দিতেছি। জামাই চুপ করে আসো কে? চাটা কেমন হয়েছে কিছু কও। চা তো ভালোই হয়েছে মামা, কিন্তু চায়ের লগে লগে যদি হিসাবটা ক্লিয়ার হয় তাহলে আমার কলিজাটা একটু ঠান্ডা হয়। হিসাব তো হইব, হিসাবের জন্যই তো আমার খবর দেওয়া। তবে জানো কি বাবাজি, দোকানের হিসাব আর সংসারের হিসাব এক না। সংসারের হিসাবে ইমোশন মায়া থাকে। মায়া দিয়া তো আর বাজার সদাই করা যায় না মামা। আর রিনার কান্নাকাটি করে আর কি হইব? রিনা তো একটু বোকা, আর আমি তো আর বোকা না। জমি বিক্রি করলে তো টাকা হাতে আইবই, সেই টাকা কে কতটুক ভাগ পাবো এই হিসাবটা তো আগে ক্লিয়ার করতে হইব নাকি? জামাল, টাকার কথা পরে হইব, আগে আব্বার ঋণের বোঝা নামাইতে হইব। মামা, আপনি তো সবই জানেন, ওই গুডানটা নেওয়ার সময় আব্বার অনেক টাকা ঋণ। প্রায় 20-25 লাখ টাকার মামলা মামা। সুদে আসলে যে এখন এই টাকা কই গিয়া ঠেকছে একমাত্র আল্লাহই ভালো জানে। এই টাকা যদি জমি বেচা না পরিশোধ করতে পারি তাইলে তো আমরা শেষ মামা। আমাদের বোধহয় জেলে যাইতে হইব। 25 লাখ? কোন কি বেজো ভাই? আব্বা মারা যাওয়ার আগে তো আমার সবকিছু কইয়া গেছে যে সব ঋণ নাকি পরিশোধ কইরা দিছে। আবার নতুন করে ঋণ আবার কিভাবে পয়দা হইলো? জামাল, মুরব্বী মানুষ মিথ্যা কথা কয় না। দুলাভাই মরার 2 দিন আগেও আমারে কইয়া গেছে, সৈকত আমার পোলা উড়ারে দেখা রাখিস, তারা যেন আবার ঋণের বোঝায় ভাইসা না যায়। তুমি তো বাইরের মানুষ, ঘরের সব খবর জানবা কেমনে? বাইরের মানুষ মানে? আমি এই বাড়ির সাক্ষী। আর আপনি সব কাগজপত্র বের করেন, কাগজপত্র দেখা আর আমি এক পা আগামু না, আর ঋণারও আমি এক পা আগাইতে দিমু না। আরে আকাশকে তো বলছি আলমারি থেকে সব কাগজপত্র বের করতে। মামা, আপনি বিশ্রাম নেন, দুপুরের পর আবার বসানো হবে। জামাল, তুমি কিন্তু রিনারে সামলাও। বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে এর ফল কিন্তু ভালো হইব না। বাড়াবাড়ি তো এখনো শুরু করি নাই ভাইজান, দুপুরের টেবিলে দেখা যাইবো কার কত জোর। মামা আমি গেলাম, আসসালামু আলাইকুম। নে আপা, পানি খা। সকাল থেকে তো কোনো কিছু মুখে দিস নাই। খাইতে ইচ্ছা করতেছে না রে আকাশ। এই ঘরে কতদিন ছিলাম তোর মনে আছে? আর তুই ঝড়ের রাতে আমার গলা জড়াইয়া ধরে ঘুমাইতি। মনে আছে আপা, সব মনে আছে, কিন্তু দিন তো আর সব সময় একরকম থাকে না। দিন বদলাই রে আকাশ, মানুষ কেমনে বদলাই যায়। শফিক ভাই, রফিক ভাই, ওরা তো আমারে চিনতেই পারতেছে না। আমি কি এই বাড়ির কেউ না? আপা, বড় ভাইয়েরা অনেক চাপে আছে, আব্বার অনেক লোন। তুই আমার চোখের দিকে তাকাইয়া কত আকাশ। আব্বা কি আসলে এত লোন রাইখা গেছে? তুই তো আব্বার লগে সব সময় থাকতি, এত লোন রাইখা গেছে? আপা, আব্বা তো ব্যবসার কাজে অনেক টাকা লোন নিছিল, কিন্তু আমি তো ছোট মানুষ, সব হিসাব বড় ভাইয়েরা জানে। তুই মিথ্যা কথা কইতে শিখছস আকাশ? তোর চোখ কইতেছে তুই মিথ্যা কথা কইতেছস। ভাইয়ের ভয়ে তুই আমারে পর কইরা দিলি। আপা, আমারে মাফ কইরা দে, আমার কোনো ক্ষমতা নাই, আমি কোনো কিছুই করতে পারবো না। বড় ভাইরা যা কয় আমারে তাই শুনতে হয়। আমি যদি একটু শব্দ করি আমাকে বাসা থেকে ওরা তাড়াই দিব, এবং কি আমার পড়ালেখার খরচ সব বন্ধ করে দিব। আমি জানি রে ভাই, আমি জানি তোরে আমি দোষ দেই না, কিন্তু মনে রাখিস অন্যায়ের সাথে থাকাটাও অন্যায়। আপা, তুই এখান থেকে চলে যা, তুই দুলা ভাইরে নিয়ে চলে যা, তোরে না হলে আরো অপমান করব। মামা আসতেছে, মামা আসলে পরিস্থিতি আরো অনেক জটিল হয়ে যাইব। তুই এখান থেকে চলে যা। আমি যাবো না আকাশ, অপমান করুক আর মারুক, আমি আমার বাপের ভিটা শেষ পর্যন্ত দেখবো। আর আমার হকের টাকা না লইয়া আমি যাবো না। এটা এখন টাকার বিষয় না, এখন এটা আমার জেদ। বসো বাবা আকাশ, বসো। চেহারাটা তো শুকায় আধা হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক মতন করতেছিস তো? কি করবো চাচা, কোনো কিছুই ভালো লাগতেছে না। আব্বা মারা যাওয়ার পর থেকে বাড়ির মানুষগুলো কেমন জানি অচেনা অচেনা হয়ে গেছে। আমি জানি রে বাবা, জানি।
এই বয়সে এগুলা তোকে দেখতে হচ্ছে। তোর বড় ভাইরা কি জানি ফন্দি করতেছে, এটাই তো তোর কপাল। চাচা, বড় ভাইরা কই আব্বা নাকি ব্যবসার লাগা 23 লক্ষ টাকা লোন রাখা গেছে, সেই টাকা শোধ না করতে পারলে আমাদেরকে বলে জেলে পাঠাইবে। 23 লক্ষ টাকা ঋণ? এ কথা তোকে কে বললো রফিক? মতিন মিয়া মরার কয়দিন আগে আমার কইয়া গেল, কলা মাইয়ার জন্য জমিটা সাফ করে রাইখা গেলাম। আপনি সত্যি কইতাছেন চাচা? তাইলে কুদ্দুস দালাল যে আবার কাগজ দেখাইলো, সেই কাগজ দেখা বড় ভাইরা তো আবার চিনতে পারতেছে না। কুদ্দুস তো একটা টাউট। তোর বড় ভাইরা কি সই দিচ্ছে না টাকার নেশায় অন্ধ হয়ে গেছে? শোনো আকাশ, তোমার বাবা একটা নীল ডায়েরি রাখে গেছে, ওই ডায়েরি সব কিছু লিখে রাখছে। ওই ডায়েরি কি কারো চোখে পড়ছে? না চাচা, আমি বড় ভাইরে অনেকবার জিজ্ঞেসি, সে বলে ডায়েরি পত্র কোনো কিছুই পাই নাই। ডায়েরি পায় নাই মানে? তোর বাবা ওই ডায়েরি ছাড়া এক পা এদিক ওদিক করতো না, সব কিছু ওই ডায়েরির মধ্যে হিসাব রাখতো। আকাশ, বাড়ির ভিতরে একটা কিছু চলতেছে, তোকে মনে হয় ধোকা দিতে চাচ্ছে। তুই ছোট তো। চাচা, আমারও কেমন জানি সন্দেহ লাগতেছে। বড় ভাইদের উপর তো আর আমি কথা বলতে পারি না, তারা হইলো আমার বাবার মতো। বাবার মতন হইলে কি বাবার আমানত নষ্ট করতে দিবে? তুই একটু সতর্ক থাকিস। কালকে বিচারে আমি থাকুম, তুই শুধু রিনামাকে বুঝাইস। রিনা আপা তো কান্নাকাটি করতে করতে শেষ। চাচা, আপনি কালকে আসিয়েন, আপনি আসলে ওরা সবাই ভয় পাইব। আমি আসুম রে বাবা, তোর বাপের আত্মারা যেন শান্তি পায়, আমি ওটা দেখবো। আচ্ছা ঠিক আছে চাচা। যাক, বিসমিল্লাহ বইলা শুরু করি এবং দুলা ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমরা যদি সবাই আত্মীয় এবং আত্মীয়ই থাকবো, এবং দুলাভাই মারা গেছে এবং দুলাভাই যে লেনদেন টাকা পয়সা কে কেমন পাবে হিসাব নিকাশ কি কারো কাছে আছে? মামা, এই যে দেখেন, বাবার ঋণের রিস্কটা ব্যাংকে 10 লাখ আর কথা জানি আছে 8 লাখ, এই মোট মিলে 23 লাখ টাকা বাবার ঋণ। 23 লাখ? মামা, আপনারা সবাই মিথ্যা বলছেন। আব্বা মারা যাওয়ার আগে আমারে কইছে যে আব্বা সব ব্যাংকের ঋণ শোধ করে দিছে, আর আপনারা বলতেছেন যে 23 লাখ টাকার ঋণ। মামা, আপনারা সব ভুয়া বলতেছেন কিন্তু। খবরদার জামাল, আমার বড় ভাইয়ের নামে একদম মিথ্যা অপবাদ দিবি না। কাগজ কি তোর পেট থেকে বের করছি আমি? সব স্টেপে আব্বার সই আছে, দেখবি? আব্বা সই দিছে কি দেয় নাই তা দেখা আমার লাভ নাই। আব্বা যদি ঋণ কইরাও থাকে, এই বাড়ি বেচা কোটি টাকা পাইবেন। আব্বার ঋণ শোধ কইরা বাকি টাকা ভাগ করেন। কোটি টাকা? কে বললো কোটি টাকা? এই বাড়ি 50 লাখ টাকার, কেউ বেশি দিবে না। বুদ্ধুস পার্টি নিয়ে আসছে। 50 লাখ? এই বাজারের মধ্যে 5 কাঠা জমির দাম 50 লাখ টাকা? মামা, আপনি কোন তো মামা, এই কথাটা কি বিশ্বাসযোগ্য মামা? এই বাজারের মধ্যে 5 কাঠা জমির দাম 50 লাখ টাকা? হ্যাঁ, আমি কালকে একজনের সাথে কথা বলে আসছি, এই বাড়ির দাম মিনিমাম 1.5 কোটি টাকা মামা। তার মানে 23 লাখ টাকা ঋণ শোধ করার পরে হাতে থাকবে আরো 27 লাখ, ওইটাই 4 ভাগ হইব। আরে 4 ভাগ কেন হইব? আমরা 3 ভাই আর তুই 1 বোন। ইসলামী শরীয়ত অনুযায়ী ভাইয়ের অর্ধেক পায় বোন, সেই হিসেবে তো তুই 3-4 লাখ টাকা পাইবি। 3 লাখ? আপনি মস্করা করেন নাকি? এই সম্পত্তিটা মিনিমাম 1.5 কোটি টাকা, আর আপনি আমার বউরে 3 লাখ টাকা দিবেন? হ্যাঁ, এই বিচার আমি মানি না। চলো না, আমরা কোর্টে যাব, আমি আইনের ব্যবস্থা নিব, এই সম্পত্তি বের করবোই আমি। চলো। মামা, আপনি আমাকে ছোটবেলায় কোলে পিঠে মানুষ করছেন মামা, আজকে আপনিও টাকার কাছে বিক্রি হয়ে গেলেন মামা। আপনারা সবাই মিলে আমারে ঠকাইতেছেন, আল্লাহই দেখছে। আমি মইরা যামু তো অবশ্যই করবো না। এই একদম চুপ, একদম চুপ বলছি। হ্যাঁ, কাজ তো চোর, আর তোর মামাটা তো বাটপার। চুপ থাক একদম। আমি কি করব? ওরা তো সব কাগজপত্র রেডি করে রাখছে। আমি একা একটা মাইয়া মানুষ, ওদের লগে কেমনে লড়বো? এই, লড়তে তোমারে হইবই, ঠিক আছে? আমি এই সংসার চালানোর জন্য অনেক টাকা ধার করছি, আর তোমার বাবার বাড়ির টাকার আশায় আমি আছি। এই টাকা যদি আমি না পাই, তাহলে আমার পাওনাদার রাস্তা রাখবো না। বলতেছি, যেভাবে হোক তুমি এই টাকা ম্যানেজ করো। তুমি ধার নিছো? আমারও তো কও নাই। কিসের ধার? এই, ব্যবসার জন্যই তো নিছি নাকি? কারণ তোমার সুখের জন্যই তো নিছি। আর হচ্ছে, কালকে তুমি বৈঠক বসাবা, 50 লাখের নিচে একদম মানবা না, বলে দিচ্ছি কিন্তু। ওরা তো নিব না,
ওরা তো আমারে ঘাট ধাক্কা দিয়ে বাইর কইরা দিব। যদি বাইর কইরা দেয় তাহলে আমার বাড়িতে তোমার এক ফোঁটাও জায়গা হবে না। আর তুমি টাকা না নিয়ে একদম ফিরবা না, কারণ আমি ফকিরনি পালতে পারবো না। তুমি তুমি এই কথা কইতে পারলা জামাল? টাকার লাইগা আমারে ছাইরা দিবা? এই কান্না বন্ধ কর। পেট চললে ভালোবাসা থাকবো, ঠিক আছে? আর পেট না চললে ভালোবাসা চলবো না। একদম ইমোশনাল বাদ দে। কালকের মধ্যে যদি টাকা না পাইছি তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব কিন্তু। আকাশ ভাই, একটু এদিকে আসো। কেউ দেখতেছে না তো? জাহিদ ভাই, জাহিদ ভাই, আপনি এই অসময়ে কেন? রফিক ভাই দেখলে তো আপনার উপর অনেক রাগ করবো। হ ভাই, রফিক ভাই দেখলে তো রাগ করবো। রফিক ভাই যদি জানতে পারে আমি আপনার লোকে দেখা করতে আইছি, তাহলে কালকে থেকে আমার চাকরি থাকবো না। কিন্তু মালিকের আমি নুন খাইছি ভাই, নুন খাইয়া মালিকের লোকে তো আর বেইমানি করতে পারুম না। কি হয়েছে ভাই? দোকানে কোনো সমস্যা? দোকানে না আকাশ ভাই, আপনাকে পরিবারের অনেক বড় সর্বনাশ হইয়া যাইতেছে। রফিক ভাই আর দালাল কুদ্দুসে দোকানে বইসা যা আলাপ করলো, আমি আড়ালে থেকে অগর সব কথা শুনছি। কি শুনছেন জাহিদ ভাই? ওরা কি বাড়ি বিক্রির কথা কইতাছে? হ ভাই, ডেভেলবার কোম্পানি নাকি অগরে 1.5 কোটি টাকা দিব। আপনার করে দিব মাত্র 50 লাখ, বাকি টাকা ওরা মাইরা দিব। 1.5 কোটি টাকা? আর আমারে কইতাছে মাত্র 50 লক্ষ টাকা? বড় ভাইরা এত বড় বেইমানি করতেছে? বড় ভাই, কাজটা কি ঠিক হইতাছে? আব্বা যে ডায়েরিতে সবকিছু লেখা গেছে, এটা যদি আমরা এখন পুড়িয়া ফেলাই, পরে কোনো ঝামেলা হইব না তো? আরে এটা পুরে ফেলালে কোনো প্রমাণে থাকবো না। আরে এই আব্বা এই খাতায় লেখা আছে কোনো ঋণ নাই, সব ঋণ আব্বা শোধ করে গেছে। এটা ঋণা বা আকাশ দেখলে সম্পূর্ণ প্ল্যান আমাদের শেষ। আর ওই 5 লাখ টাকা যে ঋণ আছে ওইটা দেখানো যাবে না। আর ডেভেলপারের যে 1.5 কোটি টাকা দিছে সেই কাগজটা? আরে ওই কাগজটা আমার বেগে লুকানো আছে। আগে ঋণা যা, তারপরে এই কাগজটাকে আমরা বের করে নিব। আপাতত ঋণা জানুক এই বাড়ির দাম 50 লক্ষ টাকা। বড় ভাই, তোমরা এত বড় প্রতারক? আকাশ তুই এখানে? আকাশ তুই এখানে কি করিস? তুই কি কান পাতে সব শুনে ফেলেছিস নাকি? কান্না পাতলে তো আসলে আমি জানতাম না যে তোমরা আমার বড় ভাই না। তোমরা আসলে কসাই। নিজের মরা বাপের কাগজ তোমরা পুরাতে চাও সামান্য কিছু টাকার লাইগা। আকাশ, ছোট মুখে বড় কথা বলিস না। আরে আমরা যা করতেছি সবার ভালোর জন্য করছি। ঋণারে টাকা দিলে ওই টাকা খাইব ফকিন্নি জামাল। তার চেয়ে ওই টাকা আমাদের কাছেই থাক, তুইও ভাগ পাবি। আমার ভাগের দরকার নাই, আমি সব কিছু ঋণ আবারে কইয়া দিমু। একদম চুপ, কাউরে কিচ্ছু কইবি না। যদি খালি রিনারে কিছু কইছস, তোরে আমি তেজ্য করবো, তোর পড়ালেখার খরচ বন্ধ করবো, তোর হাত খরচ বন্ধ করবো, তোর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করবো। আর তুই তুই ভিখারি হয়ে বইসা থাকবি, ভিখারি হইয়া। আকাশ, তুই যা এখন ঘরে যা। আরে রিনাকে বিদায় করার পরে তোরে একটা আমি নতুন বাইক কিনে দিব। যা যা, এখন ঘরে যা। নে মারিনা নে, আর দেরি করিস না, পার্টি বসে আছে, একটা সই কইরা দে। আল্লাহ যা করে ভালো লাগিয়া করে, একটা সই দে। রিনা, সইটা দিয়া দাও, কারণ 3 লাখ টাকা আর আমাদের তো অনেক ঋণ। আর যদি ঋণ শোধ না করতে পারি তো আমার মরণ হয়ে যাবে। তুমি যেভাবে হোক সইটা দিয়ে দাও, আমাদের টাকাটা হয়ে গেলে আমরা ঋণ পরিশোধ করে দিলাম। আর যদি টাকাটা না পাই তাহলে ঋণ কেমনে শোধ করবো? যেভাবে হোক নিতে হবো। নে নে, তাড়াতাড়ি সই কর। আর কুদ্দুস ভাই, আপনি টাকাটা রেডি করেন। আপা,
সই দিবি না? আকাশ ওই তোরা না মানা করছি, যাও ভেতরে যাও। আমি আর চুপ থাকবো না বড় ভাই, তোমাদেরকে অনেক ভয় পাইছি। আর না আপা, এরা তোদের ঠকাইতেছে। আব্বার কোনো ঋণ নাই, কুদ্দুসের লন আব্বা আগেই সব শোধ করে দিছে। ওই পোলা কয় কি? আকাশ, মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিকই আছে মামা। বড় ভাইয়ের আলমারিতে ডায়েরি আছে, ওই ডায়েরিতে সবকিছু লেখা আছে। এই বাড়ি 50 লাখ টাকা না, এই বাড়ি 1.5 কোটি টাকা দামেরও কথা হয়েছে। কি 1.5 কোটি? হ্যাঁ, আর আপনারা আমাকে 3 লাখ টাকা দিয়ে বিদায় করতে চাইছিলেন? ঘটনা তো একদম না, আপনারা তো সবাই বাটপারের দল। এই এই তুই বেশি মারে গেছিস না? হ্যাঁ, তুই বড়দের সামনে কথা বলছিস, তোরে আজকে আমি মারে ফেলাবো। খবরদার মেজো ভাই, আমার ভাইয়ের গায়ে তুই হাত দিবি না। অনেক সহ্য করছি, আর না। ঠিক, তোরা টাকার লাগে আমার মরা বাবার নামে মিথ্যা কথা কইলি, তোদের লজ্জা করে না? রিনা, আকাশ মিথ্যে বলছে, ওকে কেউ ভুল বুঝাচ্ছে। ভাই আমি এই ভেজালের মধ্যে নাই, আমি গেলাম। তুই 1.5 কোটি টাকার জিনিস তুই 50 লাখ টাকা বিক্রি করস? হ্যাঁ মামা, আপনি মুরব্বী হয়ে এই কাজটা করতে পারলেন মামা? এটা করা কি আপনার ঠিক হইলো? হ্যাঁ, আমি তো রফিকের কথা বিশ্বাস করেছি। আমি কি জানি এরা এরকম করবে? আমার বুকটা ব্যথা করতেছে, আমি এখন আসি। দেখছো রিনা, তোমার ভাইরা কিরকম চোর আমি আগেই জানতাম। 1.5 কোটি টাকা, তার মানে তুমি 25 থেকে 30 লাখ টাকা পাইতা। তুমি কিন্তু সই দিও না, টাকা নিয়ে তারপর এখান থেকে যাবো। আমার টাকা আমি পামু কি পামু না এটা তোমার বোঝার দরকার নাই। কালকে রাতে যে তুমি আমার ছাইরা দেওয়ার ভয় দেখাইছিলা, ওই কথা কিন্তু আমি ভুলি নাই। আরে ওটা তো আমি রাগের মাথায় বলছিলাম জান পাখি। আর তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি। থামো, তোমার ভালোবাসা আমি চিনি, তোমার লোভ টাকার উপর, আমার উপর না। রিনা, আমার ভুল হয়ে গেছে বোন, আমরা তুমি মাফ করে দাও। আসলে আসলে আমার ঋণের চাপ ছিল তো, তাই এরকম করছি। মা, উপরে আল্লাহ আছে, আমি আমার ন্যায্য পাওনা চাই। আকাশ, উকিল চাচারে ফোন দে, আইনের মাধ্যমে সব ভাগাভাগি হবে। আমি 1 পয়সা বেশিও নিব না, 1 পয়সা কমও নিব না। আপা, আপা তুই চলে যাবি? আপা তুই থাক না কয়টা দিন, এখন তো তোরে আর কেউ কিছু কইব না। না রে ভাই, এই বাড়ি এখন আর আমার বাপের বাড়ি নাই। যেই বাড়িতে ভাইয়েরা বোনের ঠকাইতে পারে, সেই বাড়ির পানি খাওয়া হারাম। তবে তুই এই বাড়িতে আসিস, এটাই আমার শান্তি। তুই যে সত্যের পক্ষে দাঁড়াইছস, আমার বাবা মইরা যাইও শান্তি পাইব। এই রিনা, চলো চলো, তাড়াতাড়ি দেরি হয়ে যাইতেছে। উকিল আবার নোটিশ পাঠাইবো 30 লাখ টাকা। 30 লাখ টাকা পাইলে আমার এত বড় একটা ফ্লাইট হইব। চলো চলো, দেরি হয়ে যাইতেছে, চলো। টাকা আমি পামু ঠিকই, কিন্তু ওই টাকা দিয়ে তোমার ফ্লাইট হবো না। ওই টাকা আমি ব্যাংকে রাখবো, আমার বিপদের সময় সম্পদ। মানে আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার কোনো অধিকার নাই? অধিকার কামাই কইরা নিতে হয়। যেই স্বামী টাকার লোভে পইরা বউরে ছাইরা দেওয়ার ভয় দেখায়, তার হাতে টাকা দেওয়া আর আগুনে ঘি দেওয়া সমান ব্যাপার। চলো এখন।